وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلى ملة واحدة قالوا من هي يا رسول الله قال معنا عليه وأصحابه। এরপরে আরো একটি হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ওমান আযাহুম ফাকাদ আযানি ওমান আযানি ফাকাদ আযাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি হাদিস আছে যে আসহাবিকান নুজুম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি কোরআনুল কারিমে বলেছেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহুম। এরপরও যারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নিয়ে এত খারাপ মন্তব্য, বাজে মন্তব্য কিংবা তাদেরকে মাঝে মাঝে কাফের ফতোয়া দেওয়ার চেষ্টা করেন, আমি নিঃসন্দেহে বলতে পারি তারা এই যে উম্মার সাথে জুলুম করছে, তারা এই উম্মাকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে। তারা স্বয়ং সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জুলুম করেছে, তারা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামকে নিয়ে জুলুম করেছে এবং তারা সম্পূর্ণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে সরে গিয়েছে। তারা ওই একটি সঠিক দলে নেই, তারা ওই একটি সঠিক দলে থাকতে পারে না, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সাহাবায়ে কেরামকে কখনোই কটূক্তি করার মতন কোনো সুযোগ এবং কোনো স্পর্ধা কোনো মুসলমান মুমিন ব্যক্তির হতে পারে না।